১৬ই ডিসেম্বর বাসা থেকে বের হয়ে মেজাজটাই খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম। সেদিন আমরা প্ল্যান করেছিলাম যে ১৬ই ডিসেম্বর বাসার কাছেই যাবো ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আমার হাসব্যান্ড, আমার মেয়ে বেরিয়ে গেলাম। আমি শাড়ি পরেছিলাম। তো আমি চিন্তা করিনি বাহিরে এত ঠান্ডা পড়বে। আমার হাসব্যান্ড বলতেছিল যে, "কিছু একটা পরে নাও, বাহিরে ঠান্ডা পড়বে।" তো আমি আসলে ভাবতে পারিনি যে এত ঠান্ডা পড়বে। আমি কোনো জ্যাকেট, কোনো সোয়েটার আমি কোনো কিছুই পরে বের হইনি। তো বেরিয়ে এভাবে কিছু আসলে কোনো জ্যাকেট, গরমের কোনো কাপড়-চোপড় না বেরিয়ে আমি একদম বিপদে পড়ে গেছিলাম। এত বেশি পরিমাণে ঠান্ডা পড়েই মানে শরীরে লাগতেছিল যে এখন আমি ভয়েস দিতেছি, আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। আর বললাম যে মেজাজটা কেন খারাপ? আমরা কার্জন হলে যাবো। ভাবলাম এখানে ভিডিও করব, ছবি করব। কিন্তু এখানে কিছু স্টুডেন্ট আমাদেরকে না আসলে কাউকে ঢুকতে দিচ্ছিল না। বলল যে ঢাকা ইউনিভার্সিটির কার্ড ছাড়া ঢুকতে দিবে না। এটা কেমন কথা বলেন? তো এর জন্যই আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। তো আবার একটা কথা যে এখানে তো আমরা কাপল যাইনি। এখানে আমরা একটা ফ্যামিলি গেছি। তো আপনারা ফ্যামিলিকে আপনারা অ্যালাও করতেই পারেন। এর জন্য আপনাদেরকে কার্ড কেন শো করতে হবে? আপনারা এমন কোনো মানুষকে ঢুকতে দিবেন না যারা উচ্ছৃঙ্খল, সেদিন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা তো সেটা করব না। আপনারা তো আপনারা স্টুডেন্ট মানুষ, আপনাদের তো সেটা দেখে বুঝা উচিত। তো যাই হোক আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। তারপর আমার হাসব্যান্ড বলছিল, "চলো যেয়ে কিছু খেয়ে আসি।" তো আমি বলতেছি যে, "আমি এই মুড়িটা খেতে চাই।" তো বলতেছে, "তোমার মেজাজটা অনেক খারাপ। তুমি এখানে এত মানে" এই মুড়িটা আমার জন্য আমি বলেছিলাম অর্ডার, আরো অনেকজনের অর্ডার ছিল। তার মাঝখানে আমি বলেছিলাম আমাকেও যেন এখান থেকে দেয়। তো আমার হাসব্যান্ড আবার আলুর চপ, বেগুনি এগুলা নিছে, ও খাইতেছিল। আমিও ট্রাই করতেছিলাম। আমার হাসব্যান্ড বলছে, "তুমি এখন তোমার মেজাজটা খারাপ। তুমি এগুলো খেয়েও না। আরো বেশি তোমার আ হচ্ছে বেশি মেজাজটা খারাপ হয়ে যাবে।" যেহেতু অনেকগুলো কাঁচামরিচ ওখানে দিছে। এমনি আমি অনেক আমার মেজাজটা অনেক খারাপ। তো এগুলো নিয়েই কথা বলতেছিলাম আর খাচ্ছিলাম। তো আমার মনটা ভীষণ খারাপ। কারণ চিন্তা ভাবনা করে বের হইছিলাম আ যে সুন্দর, সুন্দর ছবি তুলবো। তো যাই হোক আমরা দোয়েল চত্বরের এখানে চলে আসছি। আর এখানকার এই ব্যাগটা আমার এত পছন্দ হইছে। আমার বাড়ির কাছে ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আমি কখনো আসলে দোয়েল চত্বরের এই দোকানগুলোতে কখনো আমি ঢুকি নাই। ঢুকে আমার তো আসলে পুরোটাই মাথা খারাপ হয়ে গেছে। কারণ ঘরের এত সুন্দর, সুন্দর আ জিনিস আইটেমগুলো ছিল যেগুলো ঘর সাজানোর জন্য পারফেক্ট একদম। এত সুন্দর, সুন্দর জিনিস যে আমি দেখে ভাবতেছিলাম কোনটা রেখে কোনটা নিবো। কিন্তু আসলে সেইদিন অকেশনাল দেখে এত বেশি দাম চাচ্ছিল। তো আমার হাসব্যান্ড এই লাইটগুলোর দাম বলতেছিল। জিজ্ঞেস করতেছিল নরমালি এগুলো কিন্তু দোকানে এত দাম বলে না। কিন্তু সেইদিন কেন জানি অনেক বেশি দাম চাচ্ছিল। তো আমি তো এখানে ছবি-টবি তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। তো এই যে একটা সাইডে এসে আমার হাসব্যান্ড আমাকে একটু ছবি তুলে দিতেছিল। তো যাই হোক ওখান থেকে বের হয়ে আমি গ্রিল খেতে চাইছি। তো এখন আমরা এখানে নামলাম। আমি রিক্সায় বসেছিলাম। আমার হাসব্যান্ড দেখতে গেছে যে গ্রিল আছে কিনা। তো মনে হয় সম্ভবত গ্রিলটা ছিল না বা অনেক সময় লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।